বানাই, তাহলে আমি পরামর্শ করব কাকে খেলাফত দেওয়া যায়, কাকে খলিফা বানাবো। কিন্তু মুআজ ইবনে জাবালকে যদি আমি আমার পরে খলিফা বানাই, আমার কারো সাথে পরামর্শ করা লাগবে না। নবীজি বলেছেন হাসরের ময়দানে এক একজনের কাছে এক একটা ঝান্ডা থাকবে, পতাকা যাদের হাতে থাকে এরা সম্মানিত ব্যক্তি। ঠিক না কথা? পাকিস্তানের পতাকা কে সর্বপ্রথম উত্তোলন করছিল? বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কে উত্তোলন করছিল? এটা একটা মর্যাদার বিষয় না? হাসরের ময়দানে আলেমদের পতাকা থাকবে হযরতে মুআজ ইবনে জাবালের হাতে। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, না ইজলিস বিনা সাতান মুমিনু সাতান, এ লোকেরা কিছু সময় আমাদের সাথে বসো, আমরা কিছু সময়ের জন্য ঈমানদার হই, কিছু সময়ের জন্য ঈমানকে আমরা তরতাজা করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনের আমলে উনি বলতেন যে ইজলিস বিনা সাতান, হে লোকেরা কিছু সময় একটু সময় থাকলে আমাদের সাথে বসো। নুমিনু সাতান, ঈমানের কথা কইয়া, আল্লাহর বরত্বের কথা কইয়া, রাসূলের হাদিসের কথা কইয়া আমরা আমাদের ঈমানকে তরতাজা করি। কথা বুঝতে পেরেছেন? এই যে ইসলাহি আজকের মজলিস, আজকে আমরা আপনারা এই এলাকাবাসী ইসলাহি মজলিসের হাবিবুল্লাহ আনসারী সাহেবের, হাসান জামিল সাহেবের পিতা স্মৃতি বিজড়িত আজকের এই এলাকাবাসী আপনারা ইসলাহি মাহফিলের আয়োজন করেছেন। কেন? নুমিনু বিহি সাতান আই নাজদাদু ঈমানানা বিসাতান। কিছু সময় আল্লাহর স্মরণে, কিছু সময় রাসূলের স্মরণে, কুরআন ও সুন্নাহর মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে বৈশা, কিছু সময় বৈশা আমরা আমাদের ঈমানকে তাজা করব। এই জন্য প্রিয় হাজিরিন, বুখারীর রওয়ায়াত বাবু হালাওয়াতুল ঈমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আলামাতুল ঈমান, ঈমানের আলামত রয়েছে। ঈমান কিসের উপর আনবেন? এর উপর রয়েছে আল ঈমানু তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কারে কয়? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এই সবগুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের কথা কয়া ইমাম বুখারী বলেছেন আলামাতুল ঈমান আছে, ঈমানের আলামত আছে। ঈমানের কি আছে বলেন? আলামত আছে। ঈমানের আলামত কি? আল্লাহ ও আল্লাহর রাসূলের মুহাব্বত তার দিলের মধ্যে বেশি থাকবে। ঈমানের আলামত কি? ঈমানের আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযান শোনার পর যদি কোনো লোক দৌড়ায় মসজিদে আসে, তুমি দেখো তার ব্যাপারে সাক্ষী দিও যে ঈমানদার। কারণ কি? আমি এখানে আলামত দেখেছি। মসজিদে যে গিয়েছে আমি তাকে কি দেখেছি? ঈমানের কমলাটা দেখা যায় না? না, এটা না দেখা যায়? দেখা যায়। আপনার শরীরে ব্যথা হইলো, ব্যথাটা কিন্তু দেখা যায় না, ব্যথাটা কিন্তু ঠিকই আছে। আছে কি না? অনেক জিনিস দেখা যায়, অনেক জিনিস আছে দেখা যায় না। শরীরের ব্যথা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয়। আপনার ব্যথা হয়নি বলেন? পেট ব্যথা হয়নি, রান ব্যথা হয়নি, হাঁটুতে ব্যথা হয়নি, ব্যথা দেখা যায় না, কিন্তু ব্যথার উপর আমরা ঈমান আনি, কারণ আমার ব্যথা করতেছে। ঠিক নি কথা? কিছু জিনিস আছে দেখা যায়, কিছু জিনিস আছে দেখা যায় না। উলামায়ে কিরামগণ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে ঈমানের স্বাদ আছে। একদল মুফাসসিরিনগণ বলেছেন মূলত ঈমানের স্বাদ আছে। কেমন? আপনি একটা কলা খাইলে কলার একটা স্বাদ আছে, যেমন ঈমানেরও একটা স্বাদ আছে তেমন। সুবহানাল্লাহ। আপনি কাঁঠালের কুশ খেলেন, কাঁঠালের একটা স্বাদ লেগেছে হুবহু, এটা আপনি অনুভব করেছেন জিহ্বা দ্বারা। আপনি ঈমানেরও একটা স্বাদ আপনার ভিতরে পাইবেন।
উলামায়ে কেরাম কেউ কেউ কথা বলেছেন, আবার কোন কোন আলেম কথা বলেছেন ঈমানের স্বাদ মানে হলো এটা জিহ্বাতে স্বাদ অনুভূত হয় না, তবে ঈমানের স্বাদ হলো সুবুত আলাল ঈমান তাজদাদু ইয়াকিনান। ঈমানের স্বাদ হলো ঈমানের উপর আপনার অটলতা আসবে, ঈমানের উপর আপনার অবিচলতা আসবে। যদি আপনাকে পৃথিবীর সব দিয়ে দেওয়া হয় আর বলা হয় যে আপনি বেঈমান হয়ে যান, পৃথিবীর সব আপনাকে আমি দিয়ে দিলাম, তাহলেও আপনি ঈমান ছাড়বেন না। এই দৃঢ় মজবুতি হলো হালাওয়াতুল ঈমান। কথা বুঝতে পেরেছেন? মুফাসসিরিনগণ হাদিসের ব্যাখ্যা এনেছেন, হালাওয়াতুল ঈমান যদি না থাকতো, ঈমানের একটা স্বাদ যদি না থাকতো, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন নির্যাতন করে অত্যাচার করে, তখন মক্কা ছিল কাফের অধ্যুষিত এলাকা, গুটি কয়েকজন মুসলমান হয়েছে, কথাই কইতে পারে না, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, ফললেই ফিদা। তো বেলালকে, বেলালের মনিব মালিক মাহাজন পিটাই, এক দুইজন মুসলমান উনাকে যে মারতে 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 বেহুশ করে দিত, মানুষে গ্রাউ করে তামসা দেখত, সবাই তো কাফের, সবাই কি কাফের। এক দুইজন মুসলমান ছিল ওই বেষ্টনীতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার সময় কয়েকজন মুসলমানের শক্তি নাই কিছু করার, এরা আফসোস করে বলতো ও কুরাবা আলাল বেলাল, ও কুরাবা আলাল বেলাল, হাই বেলাল তোমার জন্য আফসোস, আমরা কিছু করতে পারতেছি না বেলাল, তোমার বড় কষ্ট হচ্ছে। বেলাল রাদিকে এক দুইজন মুসলমান এই কথা কইছিল। বেলাল নির্যাতনে থাইকা মাইর খাইয়া মাটির থেকে বলতেছে ও কুরাবা আমাকে বলিও না, তোমরা বলো ও তুরাবা আলাল বেলাল, ও তুরাবা আলাল বেলাল, ও তুরাবা আলাল বেলাল, তোমরা বলো হাই বেলাল ঈমানের কতটুকু স্বাদ তুমি অনুভব করতেছো। সুবহানাল্লাহ বলো, তোমরা বলো বেলাল তুমি যে ঈমানের কারণে নির্যাতন সহ্য করতেছো, এখন ঈমানের স্বাদ কতটুকু পাইতেছো বলো। সুবহানাল্লাহ, ঈমানের স্বাদ আছে। আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করতেন। জিকির কইরা তার মুখের লালাকে উনি চেটে চেটে খেতেন। লোকেরা, তারা আশেকরা, তার শাগরিদরা জিজ্ঞাসা করলো হযরত আপনি জিকির করে মাঝে মাঝে মনে হয় কি যেন চেটে খান। হুজুর বলেন আমি যখন জিকির করি আমার মুখে মনে হয় মধু ভরপুর হয়ে গেছে। আমার মুখে কি হয়ে গেছে? মধু ভরপুর হয়ে গেছে। আমার লালা মনে হয় মধু, আমি এটা খাইতে আমার খুব ভালো লাগে, আমি এটা খাই। আমি যখন আল্লাহর নাম নেই, আমি যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন এই জিকিরটা করি আমার মুখ মিষ্টি ভরে ভরে যায়, আমি আমার মুখকে মিষ্টি পাই, আমি এটা খাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, তিনি বলেন যাকাতু আমাল ঈমানি সালাসা, তিন ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। তিনটা গুণ যাদের মধ্যে আসবে সে কি পাইব? ঈমানের স্বাদ পাইব। কার স্বাদ পাইব বলেন? ঈমানের স্বাদ পাবো। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি
মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়, আর দুনিয়াতে যা কিছু আছে সবকিছু অপেক্ষা। সুবহানাল্লাহ বলি। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু রেখে তার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে পরিপূর্ণ এরকম দিল যে পেয়েছে সেই ঈমানের স্বাদ পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? 2 নাম্বার গুণ হলো মান আহাব্বা লিনাফসিহি লা ইউহিব্বু ইল্লা লিআখিহি। 2 নাম্বার হলো যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করে। 3 নাম্বার হলো মাইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। 3 নাম্বার হলো কেউ ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এইভাবে বই করে, এইভাবে অপছন্দ করে যেভাবে কেউ আগুনে পুইরা যাওয়া কেউ অপছন্দ করে। সুবহানাল্লাহ। আপনাকে আগুনে পোড়ানো হোক, এটা আপনি পছন্দ করবেন? অবশ্যই না। আপনাকে আগুনে নিক্ষেপ করা হোক, এটাকে আপনি যেভাবে অপছন্দ করেন, ঈমানকে ছেড়ে দেওয়াকে এতটুকু অপছন্দ করে যে সে ঈমানের স্বাদ পেল। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 ফুটাওয়ালা লোক জাহান্নামে যাবে না। ওই ফুটাওয়ালা লোক বলে 2 ফুটাওয়ালা। কথা বুঝতে পেরেছেন? 1 নাম্বার হলো যে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়া শরীর থেকে রক্ত জড়াইছে, অথবা মুসলিম দেশের সীমান্ত পাহারা দিয়া তার শরীর থেকে রক্ত জড়াইছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মান যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি নির্জনে আল্লাহর কথা স্মরণ করেছে, ফাফাদাত আইনাহু, তার 2 চোখ আল্লাহর ভালোবাসায় আল্লাহর দুজকের বয়ে চোখ দিয়া পানি আইসা গেল, চোখ অশ্রু সজল হয়ে গেল, এই ধরনের লোকের উপর আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। কথা বুঝতে পেরেছেন? আজকে হিসাব লাগান, আমি যদি আল্লাহকে ভালোবাসতাম, আমি যদি আল্লাহর আশিক হইতাম, আমার দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বতে পূর্ণ থাকতো, তাহলে কোনদিন তাহাজ্জুদের সময় আমি ঘুমায়া থাকতে পারতাম না। ঠিক কিনা কথা বলেন? আমার আশিক, আমার মাহবুব, আমার প্রিয় আল্লাহ, আমি যার ভালোবাসা লালন করি, শেষ রাত্রে আইসা আল্লাহ প্রথম আসমানে আমাকে ডাকেন, আর আমি কেমনে ঘুমায় থাকি? এটা তো মিথ্যা ভালোবাসা। এটা কি ভালোবাসা বলেন? মিথ্যা ভালোবাসা। আল্লাহ আমার মাহবুব, আল্লাহর আমি পাগল, আল্লাহর আমি আশিক। আল্লাহ আসমানের ডাকে সব মানুষ যখন ঘুমায়া যায়, সব পশু পক্ষী যখন ঘুমায়া যায়, আল্লাহ আমাকে ডাকে, আল্লাহ আমার সাথে সাক্ষাতে আসে, আমি ওই সময় ঘুমায়া থাকি, আমি জবাব দিতে পারি না। একটু আফসোস করে আজকে থেকে যদি আপনার ভিতরে আল্লাহর মহব্বত লালন করতে চান, তাহলে তাহাজ্জুদের সময় কেউ ঘুমাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের সময় পয়রা উঠা স্মরণ করবেন আল্লাহ, দুনিয়ার কত কিছুর পিছনে ঘুরলাম, সংসারের পিছনে ঘুরলাম, লেখাপড়া পিছনে ঘুরলাম, ব্যবসা বাণিজ্যের পিছনে ঘুরলাম, কত লোকের পিছনে ঘুরলাম। আল্লাহ কত রাত্র গেল তোমাকে ডাকতে পারি নাই। আল্লাহ কত রাত্র গেল আপনার সাথে নির্জনে মন খুলে 2টা কথা বলতে পারি নাই। পারবেন কথা কইতেই বলে? হ্যাঁ, আল্লাহ দিনের বেলা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মানুষের ভিড়ে থাকি। আয় আল্লাহ, আমার দিলে কিছু কথা ছিল, কিছু ব্যথা ছিল, আল্লাহ তুমি ছাড়া বলার মতো আর কেউ নাই। আল্লাহ তোমার কাছে এসেছি হৃদয়ের কয়েকটা হৃদয় নিংড়ানো কথা, ব্যথাতুর কিছু কথা বলার জন্য। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আজকে থেকে তার কারো তাহাজ্জুদ মিস হবে ইনশাআল্লাহ, কারো যেন তাহাজ্জুদ মিস না হয়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, মনের আকুতি, মনের যত বেকুলতা, অস্থিরতা, অপরগতা, কেউ কষ্ট দিয়েছে, কেউ নির্যাতন করেছে, কারো কোনো কিছু অভাব রয়েছে, আল্লাহ তাআলার দরবারে আপনি তুলে ধরেন।
আল্লাহ তাআলার দরবারে আপনি বলেন দুইটা কথা। এই জন্য প্রিয় হাজিরিন, আমি যে কথা বলতে চাইছিলাম, চলুন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। ইনশাআল্লাহ পড়বেন তো সবাই? এই যে কুরবানির সময় আসলো, কুরবানি কি? কুরবানি এটা করিব থেকে গেছে। করিব মানে কি? আল্লাহর নিকটবর্তী হওয়া। কি হওয়া? কুরবানির মাধ্যমে একটা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। কি হয় বলেন? মুফাসসিরিনগণ লিখেছেন ফরজ ওয়াজিবত দ্বারা উজরত মিলে, বিনিময়। কথাটা শুনেন, ফরজ আর ওয়াজিব দ্বারা উজরত মিলে, ফরজ আর ওয়াজিব দ্বারা উজরত মিলে, আর নফল দ্বারা আল্লাহর কুরবত মিলে। নফল দ্বারা কি মিলে বলেন? আল্লাহ তাআলার কুরবত। আল্লাহ তাআলা